সরি ভাবি, দেরি হয়ে গেছে। বসুন। থ্যাংক ইউ। বলুন কেন ডেকেছেন? খালিদ, আপনি আমাকে একটু হেল্প করুন। হেল্প? হ্যাঁ, মানে ঠিক এই মুহূর্তে আর কাকে বলবো আমি, মানে ভাবি, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি ধরনের হেল্প চাচ্ছেন আমার কাছে। আমি চাচ্ছি যে ওই যে মারোয়ারি যে সোকল্ড টাকাটা বলছে আমাদের কাছে পায়, সেই টাকাটা আপনি। টাকা? হ্যাঁ, মানে আপনি আমাকে লোন হিসেবে দিন, আমি আমার বিজনেসের প্রফিট থেকে আস্তে আস্তে আপনাকে শোধ করে দেব। ভাবি, আমি এতগুলো ক্যাশ টাকা কোথায় পাবো বলুন তো? খালেদ, আপনার এত ধরনের ব্যবসা, এত ধরনের কানেকশনস, আপনি একটু চেষ্টা করলেই পারবেন। ভাবি, আমার অনেক ব্যবসা আছে, এটা ঠিক, কিন্তু এতগুলো ক্যাশ টাকা তো নেই। ভাবি, আপনি তো জানেন যে ব্যবসায়ী টাকা কখনো হাতে থাকে না, এগুলো সবসময় দৌড়য়। আপনি নিজে একজন ব্যবসায়ী, আপনি তো জানেন, তাই না? হ্যাঁ, বুঝি তো সব, কিন্তু তাই বলে আমার এতদিনের ফ্যাক্টরিটা হাতছাড়া হয়ে যাবে। ভাবি, ভাবি, আপনি এ নিয়ে দুশ্চিন্তা করবেন না, একটা উপায় নিশ্চয়ই বের হবে। কি উপায় বের হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে আমি একটা প্রস্তাব দিতে চাই। প্রস্তাব? এমনিতেই এতগুলো টাকা জোগাড় করা আপনার জন্য খুব মুশকিল, এবং সে কারণেই এই ফ্যাক্টরিটা আপনার হাতছাড়া হয়ে যাবে। সেটা তো আমি জানি, প্রস্তাবটা কি আপনার সেটা বলুন। আমি আপনার ফ্যাক্টরিটাকে বাঁচিয়ে দিতে পারি। কিভাবে? আমি সেই মারোয়ারির টাকা ধীরে ধীরে শোধ করে দেব। তার বিনিময়ে আপনার এই ফ্যাক্টরির 40% শেয়ার আপনি আমাকে দেবেন। কি? ইয়েস, 40% শেয়ার। কিন্তু ভাবি, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আমি জানি আপনি আমাকে লোভী ভাবছেন, আসলে ব্যাপারটা তা না। এতগুলো টাকা যদি জোগাড় করা না যায় তাহলে এমনিতেই আপনার ফ্যাক্টরিটা হাতছাড়া হয়ে যাবে, এবং সে কারণেই আমি 40% শেয়ার চাইছি। তাতে আপনার ফ্যাক্টরিটাও বাঁচল, আর ফ্যাক্টরিটা আপনারই থাকলো। আর আমার এই 40% শেয়ার পাওয়ার কারণে আমি আমার কানেকশনসগুলো ব্যবহার করে ফ্যাক্টরির ব্যবসাটা বাড়ানোর চেষ্টা করব। আমি ঠিক ভাবি, আমি শুধুমাত্র আপনার কারণেই এটুকু করতে রাজি হয়েছি। তা না হলে এই অটোমোবাইল পার্টসের যে অনেক লাভজনক ব্যবসা আমার রয়েছে, আপনি বলতে পারেন এটা আমার জন্য একটা ব্যাড ইনভেস্টমেন্ট, এবং সে কারণেই আমি 40% শেয়ার চাইছি। তাতে করে আমার এই ব্যাড ইনভেস্টমেন্টটাকে গুড ইনভেস্টমেন্টে পরিণত করার চেষ্টা আমি করব। আমাকে একটু চিন্তা করার সময় দিতে হবে। ওকে ভাবি, আপনি চিন্তা করুন, কোনো অসুবিধা নেই। আপনার মাথায় যদি এর চেয়ে কোনো ভালো সলিউশন আসে তাহলে আপনি আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করতে চেষ্টা করব। ওকে ভাবি? হ্যাঁ ভাবি, আমার আরও গোটা তো মিটিং রয়েছে, আমি এখানে উঠি তাহলে। আর আপনি কি ডিসিশন নিলেন সেটা আমাকে ফোনে জানিয়ে দিলে হবে। ওকে, আসি ভাবি। আসসালামু আলাইকুম।
নয় সে আজকে নয়, ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে। সে তো আজকে নয় সে আজকে নয়, ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে। সে তো আজকে নয় সে আজকে নয়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়। তেমনি করে ধেয়ে এলেম জীবন ধারা বেয়ে। সে তো আজকে নয় সে আজকে নয়। আরে আপনি এ নিয়ে দুশ্চিন্তা করবেন না, একটা উপায় নিশ্চয়ই বের হবে। কি উপায় বের হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সেই মারোয়ারির টাকা ধীরে ধীরে শোধ করে দেব। তার বিনিময়ে আপনার এই ফ্যাক্টরির 40% শেয়ার আপনি আমাকে দেবেন। কি? কিছু না। কিছু না মানে? কিছু না মানে কিছু না। আমি দেখছি কিছু। কি দেখছো? আমি দেখছি তুমি আমাকে দেখছো। কই না তো, আমি তো তোমাকে দেখছি না। তাই? আমি তো আমাকে দেখছি। তোমার চোখ দুটো হচ্ছে আমার আয়না। নিজেকে কেমন দেখলে? সুন্দর। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমি ঘোরের মধ্যে আছি, ভালোবাসার ঘোর। ঘোর তো কেটে যাবে। বাজি কেটে যাবে। কি বাজি? জীবন বাজি। সিনেমার ডায়লগ। তাহলে বাস্তবে ডায়লগটা কি বলো, শিখে নেই। জানি না। আমি জানি। দেখবে কি জানি। শেয়ার? জি। আমি আপনাকে আগেই বলেছিলাম ম্যাডাম, বিনা স্বার্থে উনি কিছু করার মতো মানুষ নন। কিন্তু আমার কাছে তো এর চাইতে বেটার কোনো অপশন নেই। আর তো কিছু করার নেই আমাদের। তাই এতদিন ধরে এত সময় দিয়ে এত পরিশ্রম করে সব কিছু আর
ভাববেন না ম্যাডাম, দিন সবসময় একরকম যায় না। তাই কি হলো এটা? এটা ঠিক কি হলো? গ্লানি হচ্ছে, তাহলে তো ঠিক হবে না। আমি তোমাকে বিয়ে করব। কিন্তু বিয়ের পরের গল্পটা যদি বিয়ের আগে ঘটে যায়? তাহলে হয়তো ঠিক হয়নি। কিন্তু তিনি মানুষ কি সবসময় তার নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে? ডেস্টিনি বলে একটা কথা আছে না? এখন বিয়ে বিয়ে ছাড়া আর কোনো বিকল্প নেই। বিয়ে ছাড়া আর কিছু ভাবতেও চাই না। কিন্তু তুমি তো তোমার বাবা মাকে আমার কথা বলোনি। বলবো ওরা যদি রাজি না হয়? রাজি করো। এটা কোনো স্যার, আমার হাতটা একটু ধরুন। ইনি তুমি আমাকে ভালোবাসো না? বাসো তো? আমার চোখের দিকে দেখো, দেখো আমার এই চোখে পাপ আছে। প্লিজ প্লিজ প্লিজ, তুমি এতটা ইমোশনাল হয়ে পড়ো। আমার ভীষণ কষ্ট হচ্ছে। প্লিজ।
চলো রাত হয়ে যাবে। হ্যালো, হ্যালো খালেদ, আমি ফাহমিদা। আমার মাথার মূল্য কিন্তু অনেক, কাছে পেয়ে গেছে তো তাই মূল্য দিচ্ছ না। আমি রাজি। ভাবি আপনি আরো ভালো করে ভেবে I have no other alternatives. মাঝখানে তো তোর কোনো পাত্তাই ছিল না, কোথায় ডুব দিয়েছিলি? এই তো একটা পুকুরে কোন পুকুরে? হবে। বড়শিতে মাছ বেঁধেছে, ভাবি 40% শেয়ার দিতে রাজি হয়েছে। আরে কংগ্রাচুলেশনস। আমি আপনাকে বলেছিলাম না যে শিকারি পারফেক্ট হলে মাছ বড়শিতে না বেঁধে যাবে কোথায়। কোথায় জানি পড়েছিলাম, বিদায় হচ্ছে ছোট ছোট মৃত্যু। আমি নাকি বলবেন? দাদা, প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি যে ভাবি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। এছাড়া তার কোনো উপায়ও ছিল না। সাবরিনাকে সব বলেছেন? জি না, না মানে বলবো এক্ষুনি না, খামাখা আপসেট হয়ে যাবে। তোমার ঝামেলা না জীবনও শেষ হবে না। হবে হবে, আমার কেন যেন মনে হচ্ছে খুব শিগগিরই আমার সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে। আমি আপনার কোম্পানির 40% শেয়ারই শুধু কিনি, মানে মানে আপনার 40% দুশ্চিন্তাও আমি কিনে নিলাম।